আইফোন 13 প্রো ভার্সেস আইফোন 14 প্রো, এই দুইটার মধ্যে কোনটা বেস্ট? এই দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করার জন্য আপনাদের থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়েছি। ফাইনালি হচ্ছে যে দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করতে যাচ্ছি। আজকে দেখা ট্রাই করবো এই 13 প্রো বেস্ট নাকি এই 14 প্রো। অনেকেই বলে থাকে যে 14 প্রো থেকে নাকি 13 প্রো এর ক্যামেরা বেটার। লাইভ আপনাদেরকে পিকচার স্যাম্পল দেখাবো যে কোনটা আপনার জন্য পারফেক্ট। এই দুইটা থেকে যেটাই কিনেন না কেন অথেন্টিক ফোন কেনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই ধরনের অথেন্টিক ইউজড আইফোন কিনতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন গেমার সাইডের সাথে, কারণ গেমার সাইডে এই ধরনের অথেন্টিক আইফোন পাওয়া যায়। যেমন আমার হাতের এই 13 প্রোটার ব্যাটারি হেলথ হচ্ছে 73%, যার কারণে কিন্তু এটা একদমই অথেন্টিক, কোনো অবস্থাতেই রিপ্লেস করা কিংবা ব্যাটারি বুস্ট করার চান্স কিন্তু নাই। আর এই 14 প্রোটার ব্যাটারি হেলথ কিন্তু 84%-এর মতো, এবং 14 প্রোটা এখনো কিন্তু 80%-এর উপরে পাওয়া যায়, যার কারণে ধরাই চলে যে দুইটা ফোনই অথেন্টিক। এবং সাইড বাই সাইড ইউজ করেও বুঝলাম যে কোনো অবস্থাতেই এই দুইটা ফোনের মধ্যে রিফাবলিশড কিংবা মানে খোলা হয়েছে বা এই ধরনের কোনো রিপেয়ার হিস্ট্রি কিন্তু নাই, যার কারণে যে কোনো ধরনের অ্যাপেল ডিভাইস অথবা আইফোন কেনার জন্য আপনি গেমার সাইডে যোগাযোগ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। দুইটা ফোন সাইড বাই সাইড দেখতে কোনো অবস্থাতেই কিন্তু কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। যদি দুইটা ডিসপ্লে একসাথে দেখেন তখন দেখবেন যে ডিসপ্লেতে কিন্তু বিশাল একটা চেঞ্জ রয়েছে। যেমন এই 13 প্রোটার মধ্যে একটা বিশাল বড় নচ থাকতেছে, যার কারণে এটা দেখতে সামনের দিক থেকে অনেক বেশি ব্যাকডেটেড লাগে। আর এই 14 প্রোতে একটা ডাইনামিক আইল্যান্ড থাকার কারণে এটা দেখতে অনেক বেশি মডার্ন এবং লেটেস্ট যে 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স গুলো রয়েছে সেগুলোর মতো লাগে, যার কারণে কিন্তু এই 14 প্রোটা ডিজাইনের দিক থেকে কিছুটা এগিয়ে থাকে। কিন্তু দুইটা ফোনের একটার মধ্যেও কিন্তু কোনো টাইপ সি পোর্ট নাই, যার কারণে আপনি দুইটা থেকে যেটাই কিনেন না কেন আপনার কিন্তু একটা লাইটেনিং কেবল অথবা চার্জার কিন্তু ক্যারি করা লাগবে। তাছাড়া বিল্ড কোয়ালিটিতে কিন্তু কোনো ডিফারেন্স নাই। দুইটা ফোনের ফ্রেমের মধ্যেই কিন্তু ইউজ করা হয়েছে স্টেইনলেস স্টিল, যার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। অনেকেই হয়তো বা জেনে থাকবেন যে টাইটানিয়াম কিংবা অ্যালুমিনিয়াম থেকে আমি এই স্টেইনলেস স্টিলটাকে বেশি প্রিফার করি এবং দেখতে বেশি সুন্দর লাগে। বাট এই দুইটাই কিন্তু হাতে নিতে খুবই আনকমফোর্টেবল লাগে, কারণ হাতে খুব বেশি একটা কমফোর্টেবলি ইউজ করা যায় না। এর যে এজগুলো রয়েছে সেটা অনেক বেশি শার্প, এবং এর যে চকচকা জকজকা স্টেইনলেস স্টিলের ফ্রেমটা সেগুলোতে খুব ইজিলি কিন্তু যখন আপনি কাভার ছাড়া ইউজ করবেন স্ক্র্যাচ পড়ে যাবে, যার কারণে অবশ্যই দুইটার মধ্যে কিন্তু কাভার ইউজ করা একদম মাস্ট। দুইটার ব্যাক সাইডে দেখতে মনে হয় যে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা আছে, কিন্তু ক্যামেরাতে কিন্তু বিশাল একটা আপগ্রেড থাকছে এই 14 প্রোতে, কারণ এই জায়গায় প্রথমবারের মতো অ্যাপেল কিন্তু একটা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করেছিল। আর এদিকে এই 13 প্রোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্যামেরায় মানে তিনটা ক্যামেরায় হচ্ছে 12 মেগাপিক্সেলের, যার কারণে ক্যামেরাতে বিশাল একটা চেঞ্জ কিন্তু আমরা এই 14 প্রোতে দেখতে পাই। ক্যামেরা সেকশনে এই দুইটা নিয়ে একটু কথা বলবো যে ক্যামেরার কি অবস্থা সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাবো। ক্যামেরার পরে যে চেঞ্জটা দেখবেন সেটা হচ্ছে ডিসপ্লে নচের মধ্যে, কারণ দুটোর মধ্যে হচ্ছে একটা নচ একটা ডাইনামিক আইল্যান্ড রয়েছে। বাট তাছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে যে 13 প্রোতে কিন্তু গ্রিন হয়ে যায়, পিঙ্ক হয়ে যায়, কিংবা ডিসপ্লেটা টোটালি চলে যায়, এরকম কিছু প্রবলেম কিন্তু অনেকে ফেস করে থাকে। আর এদিকে 14 প্রোর মধ্যে কিন্তু এরকম প্রবলেম অনেকটাই কম হয়ে থাকে, যার কারণে যদি একটু সেফ জোনে থাকতে চান, কিছু টাকা বাড়িয়ে ফোন কেনার চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই 14 প্রোটা বেস্ট চয়েস হবে। দেন যদি দুইটার পারফরমেন্সে আসেন তাহলে এই জায়গায় কিন্তু 14 প্রোটা কিছুটা এগিয়ে থাকবে, কারণ এই জায়গায় অ্যাপেলের A16 যে বায়োনিক চিপটা রয়েছে সেটা ইউজ করা হচ্ছে। আর এদিকে 13 প্রোতে কিন্তু এক জেনারেশন পুরাতন যেটা A15 সেটা ইউজ করা হচ্ছে, যার কারণে আপনি পারফরমেন্সে কিছুটা ডিফারেন্স দেখতে পাবেন। যারা স্পেশালি গেমিং করে থাকবেন তারা এটা নোটিস করবেন। তাছাড়া যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন তাহলে এই ডিফারেন্সটা একবারের জন্য আপনি নোটিসই করবেন না। কিন্তু যখন লং টাইমের জন্য আপনি ফোনটা কিনবেন, লাইক আপনি আরো 4-5 বছর ইউজ করবেন, দেন আপনি একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট। কারণ হচ্ছে 14 প্রোতে কিন্তু 1 বছরের সফটওয়্যার সাপোর্ট আপনি বেশি পাবেন এই 13 প্রো থেকে, যার কারণে যদি আপনি একটু লেটেস্ট আপগ্রেড মডেলে থাকতে চান কিংবা নিজেকে একটু আপ টু ডেট রাখতে চান, তাহলে আপনি চাইলে এই 14 প্রোটা এই জায়গায় পিক করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনি রেগুলার লাইফে ইউজ করতে গেলে সেই পারফরমেন্সের ডিফারেন্সটা চোখে পড়বে। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আর এই জায়গায় এসে মানুষজন বেশি ঠকে যায়, কারণ হচ্ছে যে 14 প্রোটা এই 13 প্রো থেকে কিছুটা লেটেস্ট, যার কারণে এখনো ইউজড মার্কেটে মোটামুটি 80 থেকে 85% ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাওয়া যায়। বাট এই 13 প্রোটা যারা 85% 90% ব্যাটারি হেলথ দেখে কিনতেছেন তারা কিন্তু ভাই ঠকতেছেন, কারণ হচ্ছে এটা এখন 80%-এর উপরে পাওয়ার চান্স একদমই নাই বললেই চলে। যার কারণে বলবো যে 13 প্রো আপনি যখন মার্কেট থেকে কিনবেন অবশ্যই দেখে নেবেন যে 70 থেকে 80% ব্যাটারি হেলথ যেন থাকে, তাহলে আপনি হচ্ছে ভালো একটা পারফেক্ট ডিভাইস কিন্তু পাবেন এবং অথেন্টিক পাওয়ার চান্সেস বেশি। বাট যদি আপনি ব্যাটারি হেলথ বেশি দেখে বেশি টাকা খরচ করেন তাহলে এই জায়গায় আপনি ধরা খাবেন। আর হচ্ছে 14 প্রো এবং 13 প্রো এর ব্যাটারি ব্যাকআপ যদি বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে 14 প্রো এর ব্যাটারি ব্যাকআপটা স্লাইটলি বেটার হচ্ছে এই 13 প্রো থেকে। আর এই 13 প্রো নিয়ে একটা ডে উইথ কন্টেন্ট বানিয়েছি আমরা, সেই জায়গায় এটাকে একদম সবভাবে টেস্ট করে দেখেছি যে মোটামুটি 4 আওয়ার্সের মতো হচ্ছে স্ক্রিন অন টাইম দিচ্ছিল। আর এদিকে এই 14 প্রোটা সিমিলার একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা, এটা নিয়ে আমরা হচ্ছে একটা ডে উইথ কন্টেন্ট করবো। এটা থেকে মোটামুটি 30 মিনিট হয়তো বা ব্যাটারি ব্যাকআপ আপনারা বেশি পেতে পারেন। নাও কথা বলা যাক দুইটার ক্যামেরা নিয়ে, এবং ক্যামেরাতে কিন্তু একটা বিশাল চেঞ্জেস রয়েছে। যেমন এই 13 প্রোতে দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই 14 প্রোতে কিন্তু অ্যাপেল প্রথমবারের মতো 48 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করেছিল, এবং বাকি দুইটা লেন্স কিন্তু 12 মেগাপিক্সেলের সেম 13 প্রো এর মতোই। আপনি যদি মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় ডিটেলের অনেক বেশি ডিফারেন্স কিন্তু রয়েছে। সেটা খালি চোখে দেখা না গেলেও যখন আপনি দুইটা ছবিকে জুম করবেন সাইড বাই সাইড তখন দেখতে পাবেন যে 14 প্রোতে অনেক বেশি ডিটেল এবং শার্পনেস কিন্তু রাখতে পারতেছে। আর এদিকে 13 প্রোটা নর্মালি দেখতে ঠিকঠাকই মনে হয়, বাট যখন একটু জুম করা যায় তখন মনে হয় যে ডিটেলের অনেকটাই ঘাটতি রয়েছে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে শার্পনেসটাও অনেকটাই কম। তুলনামূলকভাবে 14 প্রোটা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকে মেইন লেন্সের দিক
দিক থেকে। দেন যদি আপনি নর্মাল মোডে আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্সগুলোর পিকচার দেখেন তাহলে দেখবেন যে একদমই সিমিলার পিকচার দিচ্ছে এবং কালার টোনও কিন্তু অলমোস্ট সিমিলার। বাট এই জায়গায় 13 প্রোটার কালার কিছুটা বুস্ট করে এবং মনে হয় যে একটু বেশি সুন্দর লাগে দেখতে, কিন্তু দুইটা ছবির মধ্যে কোয়ালিটি ডিফারেন্স কিন্তু খুব একটা নাই। কিন্তু ম্যাক্সিমাম মানুষজন খালি চোখে এই 13 প্রো এরটাই বেশি পছন্দ করতেছিল, এর কারণ হচ্ছে এটা একটু বুস্টেড স্যাচুরেটেড কালার কিন্তু অফার করছে। দেন যখন আপনি পোর্ট্রেট পিক্সেলে যাবেন তখনও দেখবেন যে এই 14 প্রোটা কিন্তু 13 প্রো থেকে কিছুটা এগিয়ে আছে, কারণ এই 14 প্রোতে 3টা ফোকাল লেন্থে আপনি হচ্ছে পোর্ট্রেট পিকচার তুলতে পারবেন 1x 2x এবং 3x এ। আর এদিকে এই 13 প্রোতে শুধুমাত্র 1x এবং 3x এ কিন্তু পোর্ট্রেট তোলা যায়, 2x এর কোনো অপশন কিন্তু নাই। যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো ক্লোজ সাবজেক্টের পিকচার তুলতে চান তখন দেখা যাচ্ছে যে অনেক সময় এই 13 প্রোটা নিয়ে একটু প্রবলেম ফেস করা লাগে, যেমন 1x এ পোর্ট্রেট তুলে সেগুলো দেখতে আর্টিফিশিয়াল লাগে, আর 2x এর তো কোনো অপশনই নাই। কিন্তু যদি আপনি দুইটা ফোনে 3x এর টেলিফোটো লেন্সের পিকচারগুলো সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় কিন্তু চোখে দেখতে এই 13 প্রোটা কিছুটা বেটার মনে হচ্ছে। এর কারণ সেম ভাবে কিন্তু 13 প্রোটা 14 প্রোর তুলনায় কিছুটা কালারটা বুস্টেড করে এবং একটু স্যাচুরেটেড পিকচার দেয়। এই টাইপের কালারফুল বিবিড যে পিকচারগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম মানুষজন খালি চোখে পছন্দ করে, এবং আমার কাছেও পার্সোনালি এই 13 প্রো এর যে টেলিফোটো লেন্সের পিকচারগুলো মানে পোর্ট্রেট স্যাম্পলগুলো সেগুলো বেশি ভালো লাগতেছিল কম্পেয়ার টু এই 14 প্রো। কিন্তু 14 প্রোটা যে খারাপ পিকচার দিতেছে ব্যাপারটা এরকম না, কিন্তু আমি 14 প্রোটাকে আলটিমেটলি এগিয়ে রাখবো, কারণ ডিটেলের পরিমাণ কিংবা এজ ডিটেক্টের পরিমাণ আপনি দেখবেন যে এই 14 প্রোটা অনেকটাই বেটার করতেছে এই 13 প্রো থেকে। তো এই জায়গায় পোর্ট্রেটের দিক থেকে ক্লিয়ারলি উইনার কিন্তু এই 14 প্রো, যার কারণে যারা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজতেছেন তারা কিন্তু চাইলে এটা পিক করতে পারেন। দেন আমরা আউটডোরে দুইটা সিনেম্যাটিক মোড টেস্ট করেছি, চলুন সেই টেস্টটা একটু আপনাদেরকে দেখাই। 14 প্রো আর হচ্ছে 13 প্রো সিনেম্যাটিক মোড টেস্ট হচ্ছে 14 প্রো দিয়ে কিন্তু আপ টু 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, আর এই 13 প্রো দিয়ে কিন্তু শুধুমাত্র 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই 13 প্রো কিন্তু অ্যাপেলের ফার্স্ট জেনারেশন সিনেম্যাটিক মোড ভিডিও করা। তারপরে দেখেন যে এজ ডিটেক্ট কতটুকু ভালো, আমি যদি একটু মুভ করি তাহলে বুঝতে পারবেন যে কোনটার এজ ডিটেক্ট বেটার। একটু কাছে গেলে আই থিঙ্ক বোঝা যাবে ইজিলি যে কোনটার এজ ডিটেক্ট ভালো করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে 14 প্রোর এজ ডিটেক্ট ডিটেল এবং শার্পনেসটা 13 প্রো থেকে অনেকটাই বেশি। আপনার যদি সিনেম্যাটিক মোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, অনেক বেশি সিনেম্যাটিক মোডে ভিডিও করে থাকবেন, তাহলে আমি বলবো যে আপনি চাইলে 14 প্রোতে যেতে পারেন। আর যদি মনে হয় যে না সিনেম্যাটিক মোডে খুব বেশি একটা ভিডিও করবেন না, তাহলে আপনি চাইলে কিন্তু এই 13 প্রোটাও নিতে পারেন। এখন ফাইনালি কথা হচ্ছে যে এই দুইটা ফোন থেকে আপনি কোন ফোনটা কিনবেন, এই 14 প্রো নাকি এই 13 প্রো? আমার কাছে মনে হচ্ছে যে 13 প্রোটাই বেশি ভ্যালু ফর মানি। এর কারণ হচ্ছে আপনি যদি জাস্ট ডিসপ্লের ব্যাপারটাকে একটু স্কিপ করেন কিংবা 48 মেগাপিক্সেলের মেইন লেন্সটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি 10-15 হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারতেছেন। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে 14 প্রোটা আপনার কাছে একটু বেশি লেটেস্ট লাগে তাহলে আপনি চাইলে এটা নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি 13 প্রোর উপরে আপনি যেতে পারেন তাহলে অবশ্যই 15 প্রোতে যাওয়া দরকার, কারণ 13 প্রো থেকে যখন আপনি 15 প্রোতে যাবেন তখন আপনি একটা মেজর চেঞ্জেস কিন্তু দেখতে পাবেন। বাট আপনি যখন 13 প্রো রেখে 14 প্রোতে আসবেন খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন না, যার কারণে এটা আমার কাছে মানে ওয়েস্ট অফ মানি মনে হয়। অ্যাটলিস্ট আপনি যখন 10-15 হাজার টাকা অ্যাড করবেন আর কিছু টাকা অ্যাড করলে কিন্তু আপনি হচ্ছে 15 প্রোটা পেয়ে যাবেন, যেটা মোটামুটি 70 থেকে 72 হাজার টাকা এখন পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা বেস্ট অপশন। তাছাড়া আপনি চাইলে কিন্তু 13 প্রোটাতেই থাকতে পারেন।